লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখ যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ প্রথমবার টি-20 ফরম্যাটে খেলতে নেমেছে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে টি-20 ফরম্যাট সম্পর্কে কোন রকমের কোনো ধারণা নাই এবং যে কি ধরনের শট আসলে টি-20 তে খেলা উচিত সেটা আসলে তারা জানে না। ইনফ্যাক্ট আমি আমার কলিগদের সাথে খেলা দেখছিলাম, লিটন দাসের ব্যাটিং দেখে পাশ থেকে বলে উঠছিল যে লিটন কেন আউট হয় না। কিছুক্ষণ পরে শুনলাম বলে উঠছে যে তাওহিদ হৃদয় কেন আউট হচ্ছে না। তাওহিদ হৃদয় একের পর এক তিনি কাটশট খেলার চেষ্টা করছিলেন, হচ্ছিল না, এরপর তিনি কাটশট খেলতে গিয়ে আউট হলেন। এরপর যখন মেহেদী মিরাজ এবং নাইম শেখ ব্যাটিং করছিল তখনও আমার কলিগরা পাশ থেকে বলছে যে কেন আউট হচ্ছে না নাইম শেখ, কেন আউট হচ্ছে না মেহেদী হাসান মিরাজ, বরং শামীম পাটোয়ারি আরেকটু আগে ব্যাটিং এ এলে ভালো হতো, রিশাদ হোসেন এলে অন্তত দু একটা ছক্কা হয়তো বা দেখা যেত, বা তানজিম হাসান সাকিব আরেকটু আগে ব্যাটিং এলে দু একটা ছক্কা দেখা যেত। এরকম আফসোস আসলে হচ্ছিল। এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের মিডল অর্ডার কতটা প্যাথেটিক ব্যাটিং করেছে শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম টি-20 ম্যাচে। লিটন দাস 11 বলে 6 রান, যেখানে তার স্ট্রাইক রেট 54.5, কিছু বলার নেই। নাইম শেখ, তাকে আসলে কি কারণে নাম্বার 4 এ ব্যাট করতে পাঠানো হলো সেটা বোধগম্য হলো না, কারণ তিনি তো আসলে ওপেনিং এ খেলে থাকেন। টিম ম্যানেজমেন্টের মাথায় কি কারণে এই আইডিয়াসটি কে জানে। 29 বলে 32 রান করেছেন তিনি এবং মনে হয়েছে যে আসলে তিনি দলে জায়গা পাকাপোক্ত করার জন্য আসলে খেলছেন। একটা 4 স্ট্রাইক রেট হচ্ছে তার 110.34। তাওহিদ হৃদয়, তিনি 13 বলে 10 রান করেছেন, 76.9 স্ট্রাইক রেটে। চিন্তা করা যায় ওইরকম সময়ে 13টা বল খেলে মাত্র 10টা রান করেছেন। মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রান, 126 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ঠিকই, 4টা 4 মেরেছেন, কিন্তু তাকে কখনোই খুব একটা মনে হয়নি যে টি-20 অ্যাপ্রোপ্রিয়েট ব্যাটিং আসলে করছেন। শেষমেশ শামীম হোসেন পাটোয়ারি 5 বলে 14 রান করে 154-তে বাংলাদেশের স্কোরটাকে আসলে নিয়ে গেছেন। সো উইকেট দেখেই তো বোঝা যাচ্ছিল উইকেট আসলে 180 প্লাসের উইকেট, সেখানে বাংলাদেশ করেছে 154। সো ব্যাটিং হয়েছে একেবারে প্যাথেটিক, মানে একেবারেই প্যাথেটিক। মনে হয়েছে যে লিটন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাইম শেখরা দলে তারা তাদের জায়গা পাকা করার জন্য আসলে ব্যাটিং করছেন, দলের প্রয়োজনে তারা আসলে ব্যাট করছেন, এটা মনে হয়েছে। এবার বোলিং এর দিকে আসা যাক। বোলিং এর ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, প্রথমে বল তুলে দেওয়া হলো মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে। মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম ওভারে 3টা বাউন্ডারি খেয়ে 14 রান দিয়ে ফেলেন। সো প্রথম ওভারে সাইফুদ্দিন দিলেন 14। তাসকিন বোলিং এলো, আমরা আশা করলাম যে এবার বোধহয় বাংলাদেশ আর্লি ব্রেক থ্রু পেতে পারে। তাসকিন তার প্রথম ওভারে দিলেন 16 রান, 14 আর 16 প্রথম 2 ওভারে হয়ে গেল 30 রান। তৃতীয় ওভার বল করার জন্য এলেন তানজিম হাসান সাকিব এবং প্রথম ওভারে তিনিও দিলেন 16 রান। 3 ওভারে রান হয়ে গেল 46। এরপর চতুর্থ ওভার বল করতে এলেন আবারও তাসকিন এবং এবার তিনি দিলেন 18 রান। এরপর মেহেদী হাসান মিরাজ, তিনি বল করতে এলেন পঞ্চম ওভার, দিলেন 14 রান এবং ষষ্ঠ ওভারটা আবারও করেছেন সাইফুদ্দিন, যে ওভারে তিনি রান দিয়েছেন 4। সো পাওয়ার প্লেতে 83 রান হয়ে গেছে এবং শ্রীলঙ্কার দুই ব্যাটার 6টা ছক্কা পাওয়ার প্লেতেই মেরেছে, 8টা 4 মেরেছে প্রথম নিশাঙ্কা এবং কুশাল মেন্ডিস। আরো একবার কুশাল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। ফর্মেট যাই হোক না কেন, কুশাল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে রান করবেনই। তো ম্যাচ তো আসলে পাওয়ার প্লেতেই শেষ, 6 ওভারেই শেষ, যখন তাদের রান হয়ে গেছে 83। তো এটা পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার হাইস্ট, প্রিভিয়াস হাইস্ট ছিল 75, ভারতের এগেনস্টে শ্রীলঙ্কা করেছিল, সেটা তারা আসলে টপকে গেছে। তো যাই হোক, এবং রিশাদ হোসেনও প্রথম ওভারে 10 রান দিয়েছেন লিটারালি। অবশ্য 4 ওভারে দেখা গেল যে মেহেদী হাসান মিরাজ 24 রান দিয়েছেন। প্রথম ওভারটা তার খারাপ গেল, পরের 3টা ওভার তিনি ভালো করেছেন এবং একটা উইকেট তিনি নিতে সক্ষম হয়েছেন এবং রিশাদ হোসেন তিনি তার সেকেন্ড ওভারে উইকেট পিক করেছেন। তো ততক্ষণে আসলে বাংলাদেশ ম্যাচ থেকে আসলে ছিটকে গেছে। সো প্রশ্ন এখন এটাই যে কোনটা আসলে বেশি খারাপ হয়েছে, বাংলাদেশের ব্যাটিং না বাংলাদেশের বোলিং।